আমরা জানি সারা পৃথিবীতে শিশুদের প্রতি একটা সফট কর্নার আছে। শিশুদের জন্য ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে, কিন্তু ফিলিস্তিনির জন্য কারা কাজ করে আমরা আসলে আদৌ দেখলাম না। এই ফিলিস্তিনি শিশুরা এক ফোঁটা পানির জন্য হাহাকার করে, এক ফোঁটা মায়ের দুধের জন্য হাহাকার করে। তারা পানিও পায় না, মায়ের বুকের দুধও পায় না। তারা পায় ইট, ধ্বংসস্তূপের নিচে তার মায়ের মরা লাশ। এই লাশ ফিলিস্তিনিতে আমরা আর দেখতে চাই না। আমরা মনে করি ইসরায়েলের বর্ডার যদি বাংলাদেশের সাথে হতো, ইতিমধ্যে বাংলাদেশের মুসলিম সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা বাংলাদেশি বলে পরিচিত তারা বর্ডার ভেঙে ইসরায়েলে ঢুকে যেত। কিন্তু পরিতাপের বিষয়, ইন্টারন্যাশনাল ইস্যু, ইন্টারন্যাশনাল ল, যে কারণে আমরা যেতে পারছি না। যুদ্ধ মানে এই না আমাকে সরাসরি যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধের রসদ সংগ্রহ করাও এক প্রকার যুদ্ধ অংশগ্রহণের সামিল। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা মুসলিম, আমরা বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনালি এটা প্রচার করব, ফিলিস্তিনিদের জন্য যা হচ্ছে এটা অমানবিক। এইটাই হবে যুদ্ধের জন্য আমাদের অংশগ্রহণ। যুদ্ধে যারা রসদ সংগ্রহ করে, যারা অমানবিক যুদ্ধের পক্ষে রসদ সংগ্রহ করে, এই রসদ সংগ্রহে যেসব পণ্য বিক্রির টাকা যোগান হয় আমরা সেই পণ্য বয়কট করব।